আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক মণ্ডলী। বাংলাদেশের চারদিকে অস্থিরতা ছড়িয়ে পড়েছে, বিশেষ করে রাজধানী ঢাকার শাহবাগ এলাকায়, নিউ মার্কেট এলাকায়, মহাখালী এলাকায়, ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায়, সরকারি বিভিন্ন কলেজগুলোতে এক কলেজ আরেক কলেজের বিরুদ্ধে এবং কোনো কোনো কলেজ বিশ্ববিদ্যালয়ে করার জন্য বিভিন্ন ইস্যু নিয়ে আবার অটোরিকশা চালকরা তারাও রাস্তায় নেমে এসেছে একটা বিশেষ ইন্ধনে। আর আমরা এটা বুঝতে পারি, আজ করতে পারি সেটা যে এটার পেছনে নেপথ্যে আওয়ামী লীগ রয়েছে। 15.5 বছর যে আওয়ামী লীগ লুটপাট করেছিল, ব্যাংক ডাকাতি করেছিল, সেই টাকাগুলো আজকে কাজে লাগাচ্ছে। একদিকে অটোরিকশাওয়ালারা, অটোরিকশা চালকরা তারা রাস্তায় বিশৃঙ্খলা তৈরি করতেছে, অন্যদিকে বিভিন্ন ধরনের কলেজগুলোর ছাত্ররা তারা বিভিন্ন ধরনের দাবি নিয়ে রাস্তায় নামতেছে, রাস্তায় অরাজকতা নৈরাজ্য করতেছে। এই অস্থিরতা যেভাবে ছড়িয়ে পড়েছে, ঢাকার রাজপথগুলো অচল হয়ে গেছে। মানুষজন হাসপাতালে চিকিৎসায় যেতে পারে না, অফিস করতে পারে না, স্কুল কলেজে যেতে পারে না, চলাফেরা করতে পারতেছে না, এয়ারপোর্টে যেতে পারতেছে না, বিদেশে ঠিক মতন যাদের বিদেশে যাওয়ার কথা টাইম মতো তারা এয়ারপোর্টে পৌঁছতে পারে না। তো এগুলো বেশ কিছুদিন যাবৎ আমরা লক্ষ্য করে আসছি এই ব্যাপারটা। সম্প্রতি এটা আজকে যখন কথা বলছি, আজকে 25 নভেম্বর 2024, আজকে ঢাকার শাহবাগ এলাকায় অস্থিরতা চলছে। তো আমরা মনে করি এইটা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য দায়ী। এই সরকার এখানে কোনো ভালো পদক্ষেপ নিতে পারতেছে না। বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা এখানে কি ধরনের দায়িত্ব পালন করতেছে সেটা আমাদের সন্দেহ রয়েছে। আসলে তিনি কি দেশে একটু অস্থির পরিবেশ তৈরি করে দেশকে অকার্যকর তৈরি করতে চান? প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে কি প্ল্যান নিয়ে আছেন? এমনিতেই তো তার যে উপদেষ্টা নিয়ে আছেন, অত্যন্ত নাজুক পর্যায়ের উপদেষ্টাদেরকে নিয়ে তিনি আছেন। বিভিন্ন এনজিওর লোক, প্রথম আলো, ডেইলি স্টারের লোক, দিল্লির বিভিন্ন সুবিধাভোগী লোকজন, আওয়ামী লীগের বিভিন্ন স্বজনরা তারা এখন উপদেষ্টা পদে আছে, শাহবাগীরা উপদেষ্টা পদে আছে। তো এই ধরনের উপদেষ্টা মণ্ডলী নিয়ে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, সে নিজেও একজন এনজিওর লোক, আসলে কি করতে চায়? আজকে প্রায় 4 মাসের কাছাকাছি এই সরকারের বয়স, অন্তর্বর্তীকালীন সরকারের। আমরা খুব ভালো কোনো কিছু দেখতে পারতেছি না, যেটা স্পিড সামান্য কিছু কাজ করেছে, যেটা পজিটিভ কাজ, কিন্তু যে স্পিডে কাজ করার কথা সেই ধরনের স্পিড আমরা দেখতে পারতেছি না। যে কেয়ারটেকার সরকারগুলোকে আমরা বিগত দিনে দেখেছি 3 মাসের সরকারে ভালো ভালো পদক্ষেপ নিত, সেই রকম আমরা দেখতে পারতেছি না। তো যাই হোক, আমরা আশা করব এই সরকার যাতে দ্রুত ব্যবস্থা নিয়ে এই ধরনের রাস্তায় নৈরাজ্যকর পরিবেশ পরিস্থিতি বন্ধ করে দেয়, রাষ্ট্রকে যাতে অকার্যকর করে না দিতে পারে কেউ। আওয়ামী লীগের যারা কুশীলব আছে, ফ্যাসিস্ট সন্ত্রাসীদের যারা দোষরা আছে, সকলকে গ্রেফতার করে আইনের আওতায় আনুক, সেটা আমাদের কামনা। আসসালামু আলাইকুম।